গান শিখেছো ছোটবেলা থেকে? তুমি ফেমাস তো সেখানে। ফেমাস না হলে আপনি এখানে আমাকে ডাকতেন। সারা রাত ছিল সুপনির আমাদের বয়সী যে ছেলেগুলো আছে সবগুলা ভাবছে যে আমি লিপসিং করছি। এরপর ওরা আমাকে ভিড় করে ধরছে, আমি তো ভয় পাইছি এরা এরকম করতেছে কেন, মাইটের দিবি নাকি। বরবাদ ছবির একটা গান করেছো। আইরে আই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। নিজের সাথে নিজে ডুয়েট করে প্লেব্যাক করার ইচ্ছা আছে আমার। সুরে সুরে গানে গানে খুশিতে আজ প্রাণ যে ডোলে ও। মেয়েরা আমার ছেলে কণ্ঠ অনেক পছন্দ করে, ছেলেরা মেয়ে কণ্ঠ পছন্দ করে। প্রেম করবে না কেন? ডিরেক্ট বিয়ে করে নেব। পায়ে ভাই যাও, আমাদের সবার প্রিয় হৃদয় খান স্যার গাইতো। ও টুনির মা তোমার টুনি রে তুমি বোঝাও না, ও টুনির মা টুনি যাতা লগে রেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা, ও টুনির মা তোমার টুনি, ও টুনির মা তোমার টুনি কেন কথা শোনে না। আমরা অনুষ্ঠানটা শুরু করব, কিন্তু তার আগে একটা ছোট ফর্মালিটিস। আমি এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। তুমি কাট আনকাট যে কোনো জায়গা থেকে প্রশ্ন পিক করতে পারবে। আনকাট থেকে হচ্ছে আর কোনো এডিট হবে না। আমরা কাট থেকেও নিতে পারি, আনকাট থেকে নিতে পারি। কোত্থেকে আগে নেব বলো? আগে একটা আনকাট থেকে। দ্বৈত কণ্ঠে গান গাওয়ার শুরুটা কিভাবে? দ্বৈত কণ্ঠে গান গাওয়ার শুরুটা হলো, আমি ছোটবেলা থেকেই গান করতাম। আমার নর্মাল গলা অনেক চিকন ছিল। যখন আমার বয়স 14-15 বা এরকম, তখন আমার নর্মাল গলাটা অনেক চিকন ছিল। তো আমি ফোনে কারোর সাথে কথা বললে সবাই ভাবতো যে মেয়ে কথা বলতেছে। তো আমি নর্মালি যে গান গাইতাম ওগুলো মেয়েদের মতো হতো। আমার নর্মালি তখন যে মেল গলাটা ছিলই না। এখনো আমার গলা অনেক। বয়স ছিল কত? 14-15। আর এখন তোমার বয়স? এখন আমার বয়স 23। আচ্ছা, তারপর তখন আমি অনেক বেশি গান শুনতাম। আলকা ইয়াগনিক ম্যামের গান শুনতাম, ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার আলকা ইয়াগনিক ম্যাম, আমাদের দেশের কনক চাপা ম্যাম, কনা আপু, ওনাদের গান শুনতাম। তো শুনতে শুনতে ভাবলাম যে ওনাদের মতো একটু ট্রাই করে। তো ট্রাই করে একদিন আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম একটি গ্রুপে, আলকাজির সুরাজ হুয়া মাধ্যমে গানটি। তো এই গানটিতে সবাই দেখে প্রথমে অনেক খুশি হয়, বলে কি তোমার গলা তো আলকাজির সাথে অনেক মিল। তো এইটার পর থেকে আমি কন্টিনিউ করতে লাগলাম। শুরু থেকে কি তুমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছো যে, নাকি সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে তুমি সারা ফেলেছো দেখে তুমি আসলে এটা কন্টিনিউ করছো? শুরুতে আমি এমনি নর্মালি আমাদের স্কুলের প্রোগ্রামগুলোতে গাইতাম, কলেজের যেসব প্রোগ্রাম হতো কালচারাল ওগুলাতে গাইতাম। এরপর গাইতে গাইতে একদিন আপলোড করলাম। এরপর আপলোড করার পর সবাই বলল যে ভালো হচ্ছে। তো এরপর থেকে কন্টিনিউ করলাম। এরপর একটা রিয়েলিটি শোতে গেলাম, তারপর সবাই আমাকে চিনলো। দেন আমি একটা ফেসবুক পেজ করলাম। এই তো। গান শিখেছো ছোটবেলা থেকে? কখনোই গান শেখোনি? না, নাকি কখনোই গান শিখোনি, কিন্তু তুমি চমৎকারভাবে গান করছো এবং দ্বৈত কণ্ঠে গান করছো। তো রিয়েলিটি শো এর এক্সপেরিয়েন্সটা কেমন যখন তুমি এরকম গান করছো? কিংবা সবাই দেখলো টিভিতে একসাথে, সবাই অনেক প্রশংসা করলো এবং আমার মানে এরপর থেকে এলাকাতে অনেক মানে ভ্যালুটা অনেক বেড়ে গেল। অনেক বেড়ে গেল। আর এখন ভ্যালু কেমন বেড়েছে? এখন অনেক ভালো, এখন আরো বেশি। সবাই যথেষ্ট সাপোর্ট করে আমাকে, আমার এলাকার মানুষ। তাহলে তুমি ফেমাস তো সেখানে? হ্যাঁ, অবশ্যই একেবারে ফেমাস না হলে আপনি এখানে আমাকে ডাকতেন। বা তুমি তো ভালো কথা বলতে পারো। হ্যাঁ, আমি আসলে তোমাকে পিচ্চি মনে করেছি খুব আসলে। আর বিচারকদের কাছ থেকে তুমি কেমন সাপোর্ট পেয়েছিলে, কিংবা তাদের অনুভূতিটা কেমন ছিল যখন তুমি ডুয়েট গান করেছিলে? আমি যখন ডুয়েট গান করি, ওরা আমার গানের সাথে লিপসিং করতে স্টেজে উঠে যায় একসাথে আমাকে মানে সাপোর্ট করার জন্য। ওনারা শ্রদ্ধেয় প্রতীক হাসান স্যার ছিল, ইব্রা টিপু স্যার ছিল, ফরশি ম্যাম ছিল, ওনারা সবাই আমার গানের সাথে পারফর্ম করে। দেন এই তো। সিনেমায় প্লেব্যাকের ইচ্ছে আছে কি? অবশ্যই। হ্যাঁ, যেহেতু আলামিন অনেক সিনেমার গানই করে, ডুয়েট করে, তো সিনেমার প্লেব্যাক করার ইচ্ছা আছে কি? রিসেন্ট তুমি বরবাদ ছবির একটা গান করেছো, তোমার পেজে আমরা দেখলাম। আর কি
ট্রেন্ডি গানগুলি তুমি করে থাকো। হ্যাঁ, আমি ট্রাই করি একটু ভালো করার। শাকিব খানের ছবি দেখেছো বরবাদ? না, বরবাদ আমার দেখা হয় নাই। কিন্তু বরবাদের গান করেছো। গান, হ্যাঁ, খুব ভালো লেগেছে গানটা আমার। খুব ভালো লেগেছে, ছবিটাও ভালো লাগবে। অবশ্যই দেখলে ভালো দেখা লাগবে, উচিত। আমি দেখবো ইনশাল্লাহ। সিনেমার গানের প্রতি বেশি আগ্রহী? হ্যাঁ, আমার একটু সিনেমার গানের প্রতি অনেক আগ্রহ। আমি নিজের সাথে নিজে ডুয়েট করে প্লেব্যাক করার ইচ্ছা আছে আমার। নিজের সাথে নিজে? হ্যাঁ, নিজের সাথে নিজে। আচ্ছা, কারোর সাথে কি যোগাযোগ করেছো যে প্লেব্যাক করার ইচ্ছা আছে তোমার? এই ইচ্ছা শক্তিটাকে কাউকে জানিয়েছো যে তোমার তো ইচ্ছা আছে? না, আমি কাউকে জানাইনি, তবে আমাকে এমনি নর্মালি সিনেমার জন্য না, এমনি আমাকে মানে গান, মৌলিক গান করার জন্য কয়েকটা অফার আসছিল। তো আমার পছন্দ হয়নি, যদিও হলে আমি করব অবশ্যই। একটা করছি। মৌলিক গান আছে তোমার? মৌলিক গান আছে? হ্যাঁ, একটা করছি মাত্র, ওটা কিছুদিন পর পাবলিশ হবে। আচ্ছা, এখনো পাবলিশ হয়নি? কিন্তু বরবাদের গান তুমি তোমার পেজে পাবলিশ করেছো। আমরা কি বরবাদের থেকে গান শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই আমি ট্রাই করছি। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও উড়ে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশি রাইতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে, আইরে আই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা ওড়ে না, খালি খালি আশা দেখাই ভালোবাসা তাও বাসে না, কাকেরই ঘরে কোকিল বাসা বাঁধে ভুলে দোষে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না, তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশি রাতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে। খুবই সুন্দর হয়েছে। আমি এটা দেখছিলাম, সেপারেশনটা দেখছিলাম, কেমন রিঅ্যাকশন পাও আসলে তুমি যদি আমি সোশ্যাল মিডিয়ায় বলি? হ্যাঁ, অবশ্যই মেয়ে ফলোয়ার বেশি না ছেলে ফলোয়ার বেশি? কমেন্টস কাদের বেশি আসে, রিঅ্যাকশন কাদের বেশি আসে? কমেন্টস বেশি আসে তো মেয়েদের। মেয়েরা কি বলে তোমাকে? মেয়েরা আমার ছেলে কণ্ঠ অনেক পছন্দ করে। হ্যাঁ, আর ছেলেরা মেয়ে কণ্ঠ পছন্দ করে। এটা একটু উল্টাপাল্টা হয়ে গেল। বলে কি কোন কণ্ঠটা পছন্দ? আমার কাছে তো আমার অবশ্যই ছেলে কণ্ঠটা বেশি পছন্দ, মেয়ে কণ্ঠটা পছন্দ। তবে মেয়ে কণ্ঠটা পছন্দ হওয়ার অন্যতম কারণ হলো কি, আমি যে ভালো ভালো কমপ্লিমেন্টগুলো পাই এই মেয়ে কণ্ঠের কারণে, ওটার কারণে আর কি। আমি নর্মালি আলকা ইয়াগনিক ম্যামের অনেক বড় ফ্যান। তার কি সবগুলো গানে কি তোমার করা হয়েছে, কিংবা কিছু না বেছে বেছে কিছু গান করেছো? সব গানই তো শুনি, তবে যেগুলো আমার বেশি ইচ্ছে করে কভার করে মানে পাবলিশ করার জন্য এগুলো তো করি। আজকে কেমন তো কোনো মেয়ে ভক্ত স্পেশাল কেউ অফার টফার কি পাও না কখনো, কিংবা পেজ থেকে? অবশ্যই, সেটা তো পাই। কি বলে ওরা মেয়েগুলো? ওরা ভালো লাগে আমার গান, আমাকে ভালো লাগে বলে, মেল কণ্ঠ ভালো লাগে বলে, আর কি ভালো লাগে? সবই বলে। এই ভালো লাগে চাই, কিংবা একটু হালকা এরকম হালকা একটু চাই, একটু চাই। আর আলামিন কি চাই? আমি চাই আমি স্টাবলিশ হব আগে, দেন ডিরেক্ট বিয়ে করে নেব। আমার মৌলিক গানটা কাইন্ড অফ এরকম। না, এটা রিলিজ হওয়ার পর আমি আপনাদেরকে শোনাবো। রিলিজ হওয়ার পর আগে কি দু একটা লাইন শোনানো যাবে না আমাদের? ওকে, একটু দিই। বেশি না। যদি ভুল করে কাছে এসে যাই, তোমার ভালোবাসার মায়ায়, সবটুকু বিশ্বাস নিয়ে আমি চেয়েছি তোমায়। দেশি এবং বিদেশি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন, এরপর আপনার গান নিয়ে পরিকল্পনা কি? তুমি তো দেশি বিদেশি অনেক রিয়েলিটি শোতে অংশগ্রহণ নিয়েছো, এরপর আসলে তোমার জায়গা থেকে চিন্তা ভাবনাটা কি? আসলে গানটাকে তোমার কোথায় নিয়ে যাওয়া উচিত, কিংবা কিভাবে কাজগুলো করলে তুমি আরো ভালো প্ল্যাটফর্মে কাজ করতে পারবে?
আমি তো গান শিখিনি ছোটবেলায়, তো আমি যতটুকু চেষ্টা করেছি সব নিজের থেকে। তো আমি যেভাবে ট্রাই করে যাচ্ছি, আমার মনে হয় যে আমি আরো একটু যদি মানে ট্রাই করি, আমি আরো ভালো কিছু করতে পারবো। তো আমার গান নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, প্লেব্যাক করতে চাই, সিনেমাতে অবশ্যই অবশ্যই ফিল্মে নিজের সাথে নিজে ডুয়েট করতে চাই, বড় বড় সিঙ্গারদের সাথে ডুয়েট করতে চাই। আচ্ছা, আমার জন্য মনে হচ্ছে আমি যেহেতু মজা পাচ্ছি, আমার অডিয়েন্সও মজা পাচ্ছে, আমরা আদ্বৈত কণ্ঠের একটা গান শুনতে পারি। এখন আমি যে গানটি করছি এটা হলো প্রেমের তাজমহল মুভির গান। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে ঘুরবো আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। হাসি আটকে রাখতে পারছি না যখন তুমি আপনার হাসি দেখে আমার হাসি আসছে। মেয়েদের কণ্ঠে করছো, মেয়েদের কণ্ঠে গান গাইছো, তো আমার মতো রিঅ্যাকশন গুলো তুমি কিরকম পেয়েছো? আমি অনেকে ভাবে যে আমি মানে ট্র্যাক মানে কারাওকে মানে রেকর্ডেড সং ভাবে অনেকে। হ্যাঁ, তারপর আমি অনেকবার খালি গলায়ও গিয়ে শোনাইছি, অনেকে বিশ্বাসও করে না যেটা আমার গলা। দেন আমি অনেকেই আমি একবার একটা নরসিংদীতে একটা স্টেজ পারফরমেন্সে আমি গান গাইলাম, কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, এই গানটা তুফান মুভির। তো এই গানটি গাওয়ার পর আমি একটা ট্র্যাক দিয়ে গিয়েছিলাম, মিউজিক ট্র্যাক দিয়ে, অরিজিনাল মিউজিক তো ওনারা বাজাতে পারবে কিনা আমি ওই জন্য ভয়ে আমি কি করলাম, ট্র্যাক দিয়ে গিয়েছি। তো আমাদের বয়সী যে ছেলেগুলো আছে সবগুলা ভাবছে যে আমি লিপসিং করছি। হ্যাঁ, এরপর ওরা আমাকে ভিড় করে ধরছে, ভাইয়া একটা খালি গলায় গাও, এখনই খালি গলায় গাও। সবাই ভিড় করে ধরছে, আমি তো ভয় পাইছি এরা এরকম করতেছে কেন, মাই ট্যাগ দিবি নাকি। এরপর আমি ওদেরকে দাঁড়ায় দাঁড়ায় খালি গলায় শোনাইছি, এর তারপর বিশ্বাস করছে। আর কি কি হবে বলো আলামিন? আমি তো মিমিক্রিও করি, হালকা টালকা একটু করি। আমি বিভিন্ন নামের মিমিক্রি পারতাম আরো আগে, যখন আমার গলা একদম চিকন ছিল তখন। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর নীর ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। হয়েছে আমার আগে হয়তো একদম পারফেক্ট হইতো। ভালো হয়েছে। আর কার কার মিমিক্রি পারো? আমার আসলে রিভিল করতে ইচ্ছে করছে যে আলামিন আর কার কার মিমিক্রি করতে পারে। আমি লতা মঙ্গেশকর ম্যামের মিমিক্রি পারি, একটু শুনি না আমরা। ওকে। हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हम अकेले खो न जाए, दूर तुमसे हो न जाए, पास आओ गली से लगा लो। তোমার গানগুলো কি সবাই খুব ফান হিসেবেই নেয় নাকি সিরিয়াসলিও নেয়? তোমার কি মনে হয়? ফানি, আমি তো ফানি কন্টেন্ট বানাই। যখন আমি ফানি কিছু কিছু গান আছে আমি ইচ্ছা করে ট্রেন্ডিং গান গাই, তো ওগুলাতে দেখি মানুষ মিশ্র প্রতিক্রিয়া দেয়, যে ফানি হিসাবেও নেয়, মজার মজার কমেন্টও করে, গালিও দেয়, তারপর ভালো কমেন্টও করে। আর কি ট্যালেন্ট আছে যে আমি অনেক আগে মনে হয় তোমার একটা ভিডিও দেখেছিলাম, একটা গান সব শিল্পী যদি, আমি একটি গান আপলোড করেছিলাম, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, এই গানটি আমি গিয়ে আপলোড করেছিলাম বিভিন্ন কণ্ঠে বিভিন্ন সিঙ্গারদের মতো করে। আদৌ ওদের গলা হয়েছে কিনা জানি, তবে ওদের অ্যাকসেন্টে গাওয়ার ট্রাই করেছিলাম। তো আমি করব। হ্যাঁ অবশ্যই, আমি তো শুনতে চাই আলামিন। ও টুনির মা গানটি যদি আমাদের সবার প্রিয় হৃদয় খান স্যার গাইতো তাহলে কিভাবে গাইতো? আচ্ছা। ও টুনির মা তোমার টুনি রে তুমি বোঝাও না, যেটা লগে ডেটিং মারে
আরে কেন চিনে না ও টুনির মা, টুনিরে বোঝাও না, আমার কাছে টুনিরে সব ভালো লাগে না। এটা এটা মজার ছিল। ও টুনির মা গানটা যদি আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর গাইতেন তাহলে তিনি কিভাবে গাইতেন? উইথ রেসপেক্ট। হ্যাঁ অবশ্যই। ও টুনির মা তোমার টুনিরে বোঝাও না, ও টুনির মা, টুনি যাতা লগে রেটিং মারে আমায় চেনে না, ও টুনির মা তোমার টুনিরে বোঝাও না। ওকে, তো এই টুনির মা গানটা যদি আমাদের সবার প্রিয় লালন শাহ গাইতেন। ও টুনির মা, ও টুনির মা, ও টুনির মা তোমার টুনি, ও টুনির মা তোমার টুনি কেন কথা শোনে না, ও টুনির মা তোমার টুনিরে বোঝাও না। এখন টুনির মা গানটি যদি আমাদের সবার শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী সাবিনা ম্যাম করতো, কিভাবে করতো? লা 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 লা, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাতার লগে ডেটিং মারে আমায় চিনে না, ও টুনির মা তুমি তোমার টুনিরে বোঝাও না। তো টুনির মা গানটি যদি আমাদের সবার শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম গাইতো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে, ও ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, টুনি আমার কথা শুনে না। তো এই টুনির মা গানটি যদি আমাদের সবার শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ম্যাম গাইতো ওনার অ্যাকসেন্টে, উনি কিভাবে গাইতো? ও টুনির মা তুমি তোমার টুনিরে বোঝাও না, ও টুনির মা তুমি তোমার টুনিরে বোঝাও না, যাতা লগে রেটিং মারে আমায় চিনি না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না, ও টুনির মা তোমার টুনি কথা শুনি না, যার তার লগে রেটিং মারে আমায় চিনি না। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আলামিন, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। যে আর কি যদি একটু সংক্ষেপে জানতে চাই যে ইন ফিউচারে তোমার কি করার ইচ্ছা? আমি গান নিয়ে আমার একজন অবশ্যই একটি প্রতিষ্ঠিত সিঙ্গার তো হতেই চাইবো। আগামী 10 বছরে বা কিছুদিন পরও আমার অনেকগুলা প্লেব্যাক সং থাকবে, মৌলিক অনেক গান থাকবে, চারদিকে আমার নাম থাকবে বড় বড় সিঙ্গারদের মতো, এটাই ইচ্ছা। অনেক অনেক শুভকামনা আলামিন তোমার জন্য। অনেক ভালো থাকো তুমি ইন ফিউচারে অনেক ভালো সিঙ্গার হও, সেই দোয়াই রইলো আমাদের। অবশ্যই দোয়া করবেন। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের যে এই এপিসোডটা আমাদের কাছে আসলে খুব মজার একটা এপিসোড ছিল, যেটা আলামিন আমাদের সাথে ছিল। আলামিনের সাথে যতটুকুই আমরা গল্প করেছি তার চাইতে বেশি হয়তো আমরা গান শুনেছি, মিমিক্রিগুলো শুনেছি, কার কার মতো সে কণ্ঠ করতে পারে সেগুলো শুনেছি। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আলামিনকে যেদিন আমরা এপিসোডে পাবো সেদিন আলামিনের কাছ থেকে সরাসরি সবগুলো গানগুলো শোনার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখাবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায়। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে, ময়নারে ময়নারে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে, আকাশে ভেসে চল লালা রূপকথার দেশে চল,
ওই দেশে বাঁধবো ঘর, ওহো পার হয়েতে পান্তর, 7 সাগর 13 নদী পিছনে ফেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল না মেলে রে। রিম ঝিম ঝিম বৃষ্টি শেষে সূর্য আবার উঠবে হেসে, সে আমার দু চোখে স্বপ্ন ছড়াবে। নিতই মন ঘুমের ঘরে স্বপ্ন তবু দু চোখে জোড়ে, সে সুখী মন পাখি যে পাখা ওড়াবে। সুরে সুরে গানে গানে খুশিতে আজ প্রাণ যে ডোলে ও। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল রানা মেলে রে। ময়না রে যাব তোর পিছু পিছু ডানা মেলে